রান্নাঘরে মৌরলা মাছের একদম বলতে গেলে শুকনোভাবে ঝাল দেখাবো, শুকনোভাবে আলু আর পেঁয়াজ দিয়ে ঝাল দেখাবো। জন্য এখানে মোটামুটিভাবে 200 গ্রাম মতো ছোটো এই একদম ছোটো ছোটো মৌরলা রয়েছে। আর যা যা দেবো দেখিয়ে দিচ্ছি। একটা আলু নিয়েছি, বেশি আলু ভালো লাগে না মাছে, তার জন্য একটা আলু নিয়েছি এখানে এইভাবে সরু সরু করে বানিয়ে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা ঝিরিঝিরি করে নিয়েছি। তার সাথে এই কয়েক কোয়া নিয়েছি, একটু ছোট ছোট ছিল রসুনগুলো তাই এতগুলো নিয়েছি, নাহলে 3-4টে দিলেই হবে। আর হাফ টমেটো এখানে লম্বা লম্বা করে কেটে নেওয়া আছে। আর 4টে মতো গোটা লঙ্কা রেখেছি, যেটুকু লাগে সেটুকুই দেব। আর তার সাথে আছে একটু জিরে আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে। আমি সব কিছুতে একটু বাটা মশলাটাই ইউজ করি, গুঁড়ো মশলাটা খুব কম ইউজ করি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এটাও আমি সাদা তেলেই আজকে রান্না করছি, সর্ষের তেলেও হয়, আজকে আমি সাদা তেলেই করছি। তেলটা একটু গরম হবে, খুব বেশি না, একদম তেতে গেলে হবে না, তাহলে আবার পুড়ে যেতে পারে মাছগুলো, যেহেতু ছোট ছোট মাছ। আর আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে, যেহেতু মাছের একদম ঝুড়ো মতো ঝাল হবে, একটু কড়া করে ভাজতে হবে। এটা যদি এমনি বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল করতাম তাহলে একটু হালকা ভাজা হলেও ভালো লাগতো। এই ভাজা প্রায় হয়ে এসছে, এইভাবে আমি পুরো মাছটাই ভেজে নেব। যেহেতু ছোট মাছ তাই আমি আর একটু তেল কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব অল্প পরিমাণ, যে আগে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। মাছটাকে ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হবে, তারপর পেঁয়াজটা তুলে নিয়ে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই যে পেঁয়াজটা এই পজিশনে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই একটু রসুনটা ফোড়ন দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু একটু শক্ত তাই তেলের মধ্যে আগে দিয়ে দিলাম। বেশিক্ষণ অল্প একটু নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেবো। আলুটা একদম সরু সরু করা আছে, তো বেশি সময় লাগবে না ভাজতে। আলুটা দিয়ে দিলাম। এবার হালকা করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজার জন্য একটু সময় দিতে হবে, 5 মিনিট একটু ভেজে নিতে হবে এটাকে। ভাজা হয়ে এসেছে। আর একটু ভেজে এর মধ্যে মশলাটা দিয়ে দেব। ভাজা হয়ে এসছে, এবারে মশলাটা দিয়ে দিলাম। ওই যে জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম তার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে ভেঙে দিয়েছি। কোনো কিছুই বেশি লাগবে না, আমি যেহেতু এখানে প্রায় 200 মতো মাছ নিয়েছি তার জন্য অন্তত 6টা মতো কাঁচা লঙ্কা
গোটা আর বাটা দিয়ে 6টা কাঁচা লঙ্কা আর হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ছোট হাফ চামচের কম। এটা দিয়ে আলু না দিলে আরও টেস্টি হতো, তো আজকে আমি আলু দিয়েই করছি। আলু না দিয়ে শুধু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আরও ভালো হতো খেতে। কষানো প্রায় হয়ে এসেছে। যেহেতু জিরে বাটা, এটা সাদা জিরে, সাদা জিরেটা আবার একটু ভালো করে কষাতে হয়, নাহলে জিরের গন্ধটা থেকে গেলে ভালো লাগে না। আর কালো জিরেটা সবসময় একটু হালকা কষাতে হয়। কালো জিরে বাটা দিয়ে যদি কোনো মাছের ঝোল করা যায়, হালকা করে কষিয়ে ঝোল যতটা দেওয়া হবে ততটা ঝোল দিয়ে দিতে হয়। আর বেশি ওটা কষে গেলে না, পুড়ে গেলে একটু তেতো তেতো লাগে খেতে। কালো জিরে বাটার ঝোল খুব ভালো লাগে যদি ঠিক মতন করা যায়। এটা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এই যে ভেজে রাখা, লাল করে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজটা, পেঁয়াজ বেরেস্তা হবে না পুরো, তার থেকে আগের পজিশনে নামিয়ে নিতে হবে। পেঁয়াজ আর মাছটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে হালকা করে একটু জল দেবো। এই বাসনটা ধুয়েই একটু জল দেবো, তাহলে হয়ে যাবে। যারা আমার চ্যানেলে আমার বন্ধু আছেন তাদেরকে বলবো একটা করে লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন, যতটা সম্ভব একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার বন্ধু হতে চান তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।